وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বোয়ালমারী এলাকার বাইতুল হামদ কেন্দ্রীয় মসজিদের 11 দিনব্যাপী মোতাবাররাক মুআত্তার আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নে মুবারক মাসের বরকতপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে কবুল করেছেন, আল্লাহর বড় মুবারক জায়গায় আমরা বসেছি। রোজা মুখে আল্লাহর কাছে এখন আমরা অপেক্ষা করছি এই মুবারক সময় যতজন আমরা আসছি, যতজন বসছি, উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন এখন এই মাহফিলের ভিতরে মুবারক আয়োজনে বসছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত স্নেহাস্পদ তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা। মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সম্মানিত রোজাদার ভাইয়েরা, সকলকে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে মুবারক তাফসীরুল কোরআনের এই আয়োজনে 11 দিন ব্যাপী যারা কষ্ট করে এখানে বসলেন, আজকে যারা আমরা আসছি বসছি, আসুন আমরা সকলে মিলে প্রশংসার সবটুকুন উজাড় করি, দিলের সমস্ত ভালোবাসা একত্রিত করে মালিকের আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করে নবীজির নামে সবাই মিলে একটাবার দরুদ শরীফ পড়ছি। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো মনে হয় যারা এখানে বসছেন একটা লোকও বেরোজাদার আছেন? মাশাআল্লাহ, আমার মা বোনরা উপরের তলায় আছে। আমি অ্যাড্রেসিংয়ে এটা ভুলে গিয়েছি। মা বোনদের জন্যে এই মুবারক আয়োজন আরও বেশি কল্যাণকর হোক। মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন। এই যে আমরা একটা সময়ে আছি, এই সময়ে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম, রোজাদার। জোরে বলেন আল্লাহু আকবার। আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি। এই রোজা আল্লাহর জন্য। রোজা যিনি রাখলেন, সরাসরি যিনি প্রতিদান দিবেন তিনি কে? আল্লাহ যেমন বড়, প্রতিদান তেমন বড় হবে। মালিক যেমন বড়, প্রতিদান আল্লাহ তেমন বড় বানায় দিবেন। আল্লাহর প্রতিদান কেমন হবে? 5টা হাদিস থেকে একটু চিন্তা করেন। আল্লাহর প্রতিদান কত বড় হবে? এক ব্যক্তির সামনে 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? এক একটা খাতা হবে মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত বড় বড় এক একটা খাতা হবে। সেদিন আল্লাহ বলবেন, বাঁচার কি কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ বলবেন, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমার কাছে আছে, ওই জিনিসটা দিয়ে 99টা খাতা ভর্তি গুনাহগুলো আমি আল্লাহ তোকে মাফ করে দিব। 99 খাতা ভর্তি গুনাহ, চিন্তা করেন। 99 খাতা ভর্তি গুনাহ। আল্লাহ পাক একটা বেতাকা আইডি কার্ড বের করবেন। লোকটা তাকায় বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত। এত এত গুনাহের সামনে সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ বলবেন, গোলাম, আমাকে না দেখে আমার উপরে ঈমান এনেছিলি, এটা সেই দামি আইডি কার্ড। ঈমানের কারণে সেদিন গোলামদেরকে মাফ করে দিবে। রোজাদারদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার যারা এখানে বসছেন একটু বলেন তো দেখি, রোজা আমরা রাখছি তো সবাই ইনশাআল্লাহ? কার জন্য রাখছি? রোজা আমরা আল্লাহর জন্য রেখেছি। 1 লক্ষ টাকাও যদি দেওয়া হয়, সত্যিকারের রোজাদার অভাবের তাড়নায় ভুগছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করছে, 1 লক্ষ টাকা দিলেও রোজা ভাঙবে না। কারণ রোজাদার বিশ্বাস করে রোজা যার জন্য রেখেছেন তিনি কে? যেই পরিমাণ লোক বাংলাদেশে রোজা রাখে, সমান পরিমাণ লোক কি বাংলাদেশে নামাজ পড়ে? সমান পরিমাণ লোক বাংলাদেশে আমরা নামাজ পড়ি না। কথাটা কি আসলে ঠিক না ভাই? এই যে আলহামদুলিল্লাহ মসজিদে আসছি, আমার একেবারে মনটা ভরে গেছে। জোহরের নামাজটা এসে আপনাদেরকে যে হালতে আমি দেখছি, যদি রমজান ছাড়াও চিত্রটা এরকম হইতো তাহলে আমাদের তো মনটা ভরে যাওয়ার কথা ছিল। কিন্তু রমজানও শেষ, শয়তান ছুটি পাওয়ার সাথে সাথেই আর মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? ইয়াদউনাল্লাহা সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান।
সাহাবাই কারাম 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। আজকে আমরা রমজান পর্যন্ত হায়াত পেয়েছি, রমজানের চাঁদ উদিত হয়েছে, মাইকে মাইকে ঘোষণা হয়েছে কতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আপনি হায়াত পেয়েছি, একটা সুযোগ পেলাম গুনাহ মাফের জন্য। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পাওয়ার পরেও যদি গুনাহ মাফ করায় নিতে না পারেন, আপনি চিরবঞ্চিত। ওই লোকটা সবচেয়ে হতভাগা, কপাল পোড়া। রমজান পেয়েও যে গুনাহ মাফ করায় নিতে পারে নাই। রমজান এসেছে, এক দরজা দিয়ে প্রবেশ করাবে, গুনাহগাররা ঢুকবে, অন্য দিক দিয়ে গুনাহ মাফ করে যিনি কবুল করে নিবেন তিনি কে? এই রমজান মাস আসার পরে একটু আপনি আপনার নিজের প্রশ্ন করেন, এই যে 29 অথবা 30 দিন আপনি রোজা রাখলেন, সিয়াম সাধনা করলেন, কষ্ট করে রোজাটা রাখতেছেন, এই ট্রেনিং আল্লাহ তাআলা কেন দিল? বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা অবাক হয়ে যায়। অটোফিজি নিয়ে তারা গবেষণা করে, শরীরের টক্সিনগুলা বের করার জন্য। এই শরীরের ভিতরে যে চর্বিগুলা জমে গেছে, এই চর্বি বার্ন করবেন কেমনে, জ্বালায় দিবেন কেমনে, এটা নিয়ে জাপানের বিজ্ঞানী সে নোবেল প্রাইজ পেয়েছে। অটোফিজির উপরে গবেষণা করে যে ক্ষুধা পেটে থাকলে কি কি উপকার আছে, শরীরের ভিতরে যে বিষাক্ত বিষক্রিয়াগুলো জমে যায়, এগুলো ক্ষুধা পেটে থাকলে বের হয়ে যায়। আল্লাহ তাআলা এটা আমার আপনার জন্য সুন্নত রাখেন নাই, ওয়াজিব বানান নাই, মুস্তাহাব নফল নয়। আমার শরীর থেকে বিষ বের করাকে আল্লাহ তাআলা ফরজ বানায় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চান গোলাম আমার জন্য দাঁড়াবে, যে কোনো একটা আমল করবেন 70 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যাবে, 700 গুণ পর্যন্ত সওয়াব যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এই উম্মতের হায়াত বড় কম, অন্য সব নবীর উম্মত অনেক লম্বা হায়াত পেয়েছে। আজকে যেমন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, নবীজি সাহাবীদেরকে নিয়ে একদিন বয়ান করতেছেন। তো বয়ান করতে করতে নবীজি বলতেছেন, লাবিসাস সিলাহ ফি সাবিলিল্লাহ আলফু শাহরিন। বনি ইসরাইলের জনৈক ব্যক্তি জিহাদের ময়দানে 1000 মাস ধরে অবস্থান করেছে। সাহাবায়ে কেরামের মন দুর্বল হয়ে গেছে। 1000 মাস মানে 83 বছরের চাইতে বেশি। এই পরিমাণ তো আমরা হায়াতই পাই না। এই লম্বা সময় জিহাদের ময়দানে ছিল। আল্লাহ নবী বলার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে নবীজির দিকে তাকায় আছে। আল্লাহ পাক তৎক্ষণাৎ এই উম্মতকে সান্ত্বনা দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে কল্যাণে ভরা, সবে ভরা রজনী আল্লাহ দিবেন। অন্যান্য নবীর উম্মত 1000 মাস ধরে ইবাদত করে যেই জায়গায় পৌঁছাবে, একটা রাতের ইবাদতে এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? এই রমজান আসার পরেও কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, কিছু মানুষকে আল্লাহ কবুল করবে না। এর মধ্যে 1 নাম্বার মুশরিক। সবাই বলি 1 নাম্বার কি? আমাদের বোয়ালমারির এই অবস্থা আলহামদুলিল্লাহ। বোয়ালমারিতে আমি তো আজকে নতুন না, এইখানে আমি আসছিলাম। এই যে আব্দুস সামাদ খান সাহেব আছেন, আমাদের হাফেজ সাহেব হুজুর আছেন, হাসমত সাহেব হুজুর, এরপরে আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, এরপরে আমাদের শামীম ভাই ছিলেন,
ডাক্তার শরীফ ভাই ছিলেন। আহা, কবরবাসী হয়ে গেছে। কি জানি নাম? হ্যাঁ হ্যাঁ, আমজাদ খান সাহেব ছিলেন, কিছুদিন আগে চলে গেছে। যতজন আমার সামনে বসছেন আমরা সবাই চলে যাওয়ার জন্যই আসছি। এই রমজানে যদি একটু চিন্তা করেন যে আল্লাহর সাথে একটু সম্পর্কটা হইল কিনা, শিরকটা ছেড়ে দেন। আপনি আপনার আজকের এই মাহফিলে সবাই মিলে চিন্তা করেন, কেউ কাউকে কোনো কিছু দিতে পারে না, যিনি একমাত্র দিতে পারেন তিনি কে? রমজানে যেমন আল্লাহকে কাছে পাওয়ার জন্য এক ডুব পানি আপনি গোপনেও খান না, আল্লাহকে খুশি করার জন্য কারো কাছে জীবনে কোনো কিছু চাবেন না। মনে হতে পারে আল্লাহ কি সব দিতে পারবে, শুধু পারবেই না, ইন্না আউওয়ালাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষগুলা জিনগুলা যদি মিলে দাঁড়ায় যান, আল্লাহ আমার সন্তান নাই, আমারে আল্লাহ আপনি সন্তান দিয়ে দেন, আল্লাহ আমার অর্থ নাই, অর্থ দিয়ে দেন। সন্তান কথা শুনে না, সন্তান যেন কথা শুনে। আয় আল্লাহ, স্ত্রী কথা শুনে না, স্ত্রী যেন কথা শুনে। একটা একটা করে মনের চাহিদাগুলা বললেন। সব মানুষকে যদি আল্লাহ দেওয়া শুরু করেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুইটাকে প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পায় না, আমার আল্লাহর ভান্ডার এত বড়, সবার মনের আশা পুরা হয়ে যাবে, এতটুকুনো ফুরাবে না। আপনি কেন কোনো ব্যক্তির কাছে গিয়ে যাবেন, মাজারের কাছে কেন যাবেন? আপনি কেন মনে করবেন ক্ষমতার উৎস জনগণ? জনগণের কাছে আপনি ভিখারি হবেন না, আপনি আল্লাহর সামনে ভিখারি বনে যান। এই জমিন আল্লাহ আবাদ করাবেন, আগামীর পৃথিবী মুসলমানদেরকে দিয়ে যিনি নেতৃত্ব দেওয়াবেন তিনি কে? রোজা মুখে সব রোজাদারদেরকে সামনে নিয়ে মিডিয়ার সামনে পরিষ্কার করে আমি বলতে চাই, আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, এর মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় নাই। জোরে করে আল্লাহ। এটা শুধু আমি বলি না, বর্তমান খ্রিস্টানরা নিজেরা জরিপ চালায় বলতেছে, পিআরসি জরিপ বলে, আপনি গুগলে সার্চ করে দেখবেন, তারা জরিপ চালায় বলতেছে 2060 পর্যন্ত যদি এই গতিতে চলতে থাকে, এখন যেইভাবে চলতেছে, সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। জোরে কোন আল্লাহ। অলরেডি আপনি চিন্তা করেন, সিরিয়া প্রস্তুত হয়ে গেছে, কি পরিমাণ জুলুম সিরিয়ার বুকে হয়েছে, দিনের পর দিন জুলুম হয়েছে। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমরা যখন ইফতার করি, আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। গোলাপের মতো ছোট ছোট বাচ্চাগুলা সাহারির সময় সাহারি খাওয়ার মতো কিছু নাই, ইফতারের সময় ইফতারি করবে এমন কোনো খাবার নাই। মুসলমান সারা দুনিয়ার ভিতরে মাজলুম হয়ে ত্রাহি ত্রাহি করছে, উত্তরণের কোনো উপায় নাই। দিন প্রতিষ্ঠা করা লাগবে, জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে। এই কোরআন নাজিলের মাস যেমন আপনার কাছে শান্তিময়, মানুষের কাছে এই মাসটা যেমন বরকতপূর্ণ, এই কোরআন যেইভাবে আল্লাহ হেফাজত করেছেন,
আজ অবধি হেফাজতে আছে। মাজলুম মুসলমানদের জন্য যদি পাশে দাঁড়ান, যিনি আমাদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? আপনি এটা মনে করেন না হুজুর আমাদের সংখ্যা কয়জন? ইসলামের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, বিজয় এসেছে ইমানি হিম্মত দিয়ে। ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, নাম শুনছেন না? উহুদের প্রান্তে যিনি সবচেয়ে বড় ভূমিকা রাখছেন মুসলমানদেরকে কিভাবে পরাজিত করা যায়, সবচেয়ে বড় ভূমিকা রাখছেন খালিদ বিন ওয়ালিদ। পাল্টা ঘুরে এসে তিনি আক্রমণ করছেন। সেই খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে এমন হয়ে গেলেন, ইয়ার মুখে যুদ্ধ হবে। আমি নিজের চোখে ওই জায়গাগুলা দেখেছি। ইয়ার মুখের যুদ্ধ হবে ফিলিস্তিন আর জর্ডানের মাঝামাঝিতে, সিরিয়ার জর্ডানের মাঝামাঝিতে ইয়ার মুখ নামক জায়গায় যুদ্ধ হবে রোমকদের সঙ্গে। সেই সময়ে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পরাশক্তি রোমকদের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। তাদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 2,40,000, মুসলমান ছিল মাত্র 36,000। তাহলে আমরা বেশি না ওরা বেশি? কত বেশি? মাশাআল্লাহ, এখানে সব ব্যবসায়ী মানুষ তো একেবারে টাস টাস উত্তর দিয়ে দিচ্ছে। কত বেশি? তাহলে চিন্তা করেন, আপনি বলতে পারেন হুজুর আমরা তো নাই সংখ্যায়, তারা আমাদের যদি 2,04,000 বেশি। কারা বেশি? রোমকের মতো কাফের সম্রাট তাদের সৈন্যবাহিনী নিয়ে 2,04,000 বেশি। খালিদ বিন ওয়ালিদ হিম্মত হারায় নাই। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, লিখে চিঠি লিখে পাঠায় দিলেন। রোমক সম্রাট পেল, পা থরথর করে কাঁপতেছে, বুঝে ফেলেছে মুসলমানরা আসবে, মুসলমানরা জীবন দিয়ে দিবে, কালেমার পতাকা মাটিতে পড়তে দিবে না। খালিদ বিন ওয়ালিদের সামান্য চিঠি আসলিম তাসলাম, এই 2 শব্দে কাজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে যে ভাই খালিদ বিন ওয়ালিদ আসতেছে। সৈন্য তো 2,40,000 ঠিক আছে, কিন্তু মুসলমান আসতেছে 36,000। এই 36,000 কিরকম ভয় পেয়েছে একটু চিন্তা করেন। 36,000 মুসলমান আসতেছে, যেমনি হোক তুমি একটু সৈন্য পাঠায় দাও। চীনের সম্রাট পাল্টা একটা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সরে যাও, এক মুহূর্তের মধ্যে পাহাড় সরে যাবে। চীনের সম্রাট কিন্তু মুসলমান হয়ে যায় না, কিন্তু সে মুসলমানের হিম্মত জানে। সে লিখছে মুসলমান যদি বলে সরে যাও, পাহাড় সরে যাবে। আচ্ছা, এটা শোনার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? একেবারে নরম হয়ে গেছে। মাশাআল্লাহ। আগেই চিন্তা করেন, যে লোক আগেই ভয় পাচ্ছিল 36,000 মুসলমান আসতেছে, আর এখন যখন শুনছে যে পাহাড় সরে যাবে মুসলমানের কথায়, তাহলে ভয় কিরকম পাইস? আজকে আমরা সারা দুনিয়ায় মার খাই কেন? ইমানি হিম্মত কমে গেছে। আমাদেরকে দিয়ে হবে না এটা মনে করি, আজ যদি মনে করি আমাদেরকে দিয়ে হবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল কুরাবা। অল্প কিছু লোক দিয়ে দিন বিজয় হয়েছে,
আবারও বিজয় হবে। দিনের দিকে যখন আসবেন, যিনি কবুল করে নেবেন তিনি কে? তাকায় দেখেন, শাহবাগে নতুন করে মাথা চারা দেওয়ার জন্য চেষ্টা চলছে। পরিষ্কার আজকে বলতে চাই, রোজাদারদেরকে নিয়ে বলতে চাই, রোজার মাসে বদরের ট্রেনিং কিন্তু আমরা ছেড়ে দেই নাই। যেহেতু এটা শাহরুস সবর, আমরা মুসলমানরা বড় সবর করছি, তাই বলে সবর করার পরে আপনারা যদি এটাকে দুর্বলতা মনে করেন, কখনো আপনারা মেয়েদেরকে সিগারেট সহ পাঠিয়ে দিবেন, রমজান মাসে মেয়েরা সিগারেট টানবে, এইটা নিয়ে কথা বললেই সুশীলরা খেপে যাবেন। আজকের এখান থেকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, এখনকার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য আপনি যদি রমজান মাসে অন্তত নিয়ত করতে না পারেন, তাহলে আপনি রোজাই রাখলেন, আল্লাহর কাছে প্রিয় হতে পারেন নাই। ঠিক না? বলছিলাম রমজান মাস আসবে, যাদেরকে আল্লাহ মাফ করবেন, এদের মধ্যে 1 নাম্বার মুশরিক, শিরিক যারা করবে মাফ পাবে না। 2 নাম্বারে মুসাহিন, হিংসা যারা করবে মাফ পাবে না। হিংসা নাই এমন কেউ নাই, সবার মনের ভিতরে হিংসা আছে, আমার মনের ভিতরে আছে কিনা? এখন হিংসাটা আপনি কমানোর সিস্টেম কি, বাঁচার উপায় কি? হিংসা থেকে বাঁচার উপায় হচ্ছে, যেই ভাইটার নামে আপনার কাছে মনের ভিতরে বারবার খালি তার জন্য বদদুয়া দিতে মনে চায়, তার ঘরটা কেমনে পুরাই দিবেন, তার ব্যবসা কেমনে ধ্বংস করবেন, কেমনে তারে আপনি ডাউন করবেন, কেমনে তারে আপনি শেষ করে দিবেন, এই প্ল্যান প্রোগ্রাম যার বিরুদ্ধে আপনি সাজাইতেছেন, তার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ আপনি তারে দিছেন, আরো দেন, আল্লাহ বরকত দিছেন, আরো দেন। যখন আপনি এই দোয়াটা করতে পারবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে হিংসা ছাড়ার জন্য আজকে থেকে আমরা নিয়ত করব, রাজি আছেন ইনশাআল্লাহ? নাহলে রমজানেও মাফ নেই। 3 নম্বরে আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, এমন সন্তানদেরকে যিনি মাফ করবে না তিনি কে? যুবকরা যারা আছেন এখানে, আমার অনেক যুবক বন্ধুরা আছে, আমি একটু সবাই নিয়ে দেখতে চাই কার কার এখানে বসছেন রমজান মাস, কার কার আব্বা নাই, একটু হাত তুলেন তো দেখি। আহা, এবার হাতটা নামা। কি পরিমাণ ভাইদের বাপ নাই। এবার এইখানে বসছেন, কার কার আম্মা নাই, একটু হাতটা উঠান তো দেখি। হাতটা নামা। এবার কার কার মাও নাই, বাবাও নাই, দুজনই নাই, হাতটা উঠান তো দেখি। আপন মানুষ বলতে আসলে দুনিয়ার মধ্যে তেমন কেউ নেই। এবার দেখি কার কার মা বাবা দুজনই আছেন, একটু হাতটা উঠান তো দেখি। মাশাআল্লাহ, হাতগুলা নামা। এই রমজান মাসে ইফতারির সামনে নিয়ে কল্পনা করেন, বাপ আপনাদেরকে নিয়ে ইফতারি করেছে, আদর করে মুড়ি মাখায়া সন্তানের সামনে দিয়েছে, সাধ্য অনুযায়ী বাজার থেকে ছোলা বুট কিনে এনেছে। ওই জামানায় এত পেঁয়াজু বেগুনি আলুর চপ পাওয়া যেত না, সাধ্য অনুযায়ী বাপ ইফতার করাতো, সাথে নিয়ে বসত, সন্তানরা আদর করে মাথার মধ্যে হাত বুলায় দিত, মা কত রকমের ইফতারি বানায় ডাকটা দিত। সাহরির সময় আপনি উঠতে চাইতেন, মা বাপ উঠতে দিত না, চুপি চুপি খেতে বসত।
আপনি ছোট মানুষ, রোজা রাখতে কষ্ট হবে, দৌড়ে এসে বসে যেতেন। মা জোর করে বলতো, বাজান তোর রোজা হয়ে গেছে, আর কষ্ট করে রাখা লাগবে না। সেই মা বাপ যাদের কবরে চলে গেছে, রমজান মাসে দোয়া করবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? মা বাপ যাদের নাই, মা বাপ যাদের কবরে চলে গেছে, এই রমাদান মাসে মা বাপ বড় আনন্দে আছে, মা বাপ বড় খুশির ভিতরে আছে। প্রতিনিয়ত মা বাপের জন্য সওয়াব পাঠাবেন, দোয়া করবেন। আপনার দোয়ার কারণে মা বাবাকে যিনি খুশি বানায় দিবেন তিনি কে? মা বাপ যাদের হায়াতে আছে, বেয়াদবি করে ফেলছেন। বর্তমান সময়টা এমন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ধমক দিয়া বলে, আরে তুমি কি বুঝবা? মা বাপরে ধমক দেন না। মা বাপ কষ্ট পাইলে বদদোয়া করা লাগে না। এই যে এই পর্যন্ত আল্লাহ আমারে আনছে, আমি প্রত্যেক দিন আমার মায়ের কাছে উঠতে বসতে বলে, আম্মা আমার জন্য দোয়া করেন, আব্বা আমার জন্য দোয়া করেন। মা বাবার দোয়া ছাড়া জীবনে কিছু নেই। পীরের কাছে আপনি দোয়া নিতে যান, আপনার বড় পীর আপনার মা বাপ। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? মা বাপ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। লাইলাতুল কদর আসবে, অসংখ্য মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, কিন্তু পিতা মাতার অবাধ্যাচারীকে যিনি মাফ করে না তিনি কে? এই জন্য মায়ের কাছে গিয়ে আজকের এখান থেকে গিয়ে বলবেন, আম্মা আমার মাফ করে দিয়ে, আব্বা আমার মাফ করে দিয়ে, অনেক কষ্ট দিয়ে ফেলছি। আপনি বইলা দেখেন, মা বাবার চোখ দিয়ে অজর দ্বারায় পানি ছুটবে। বাজান তোর কোনো ভুল নেই। আপনি ছোটবেলায় কেমনে হাঁটতেন, কেমনে চলতেন, কোন কথা কেমনে বলতেন, এখনো বাপ এগুলা মনে রাখছে। নিজে বাপ হইলে এটা বোঝা যায় যে সন্তানকে কি পরিমাণ আদর করে। আমরাও তো ছোটকালে দুষ্টামি করছি, মাঝে মাঝে যখন শাসন করছে আমার অনেক মনে পড়ে। রাত্রে যখন ঘুমাইছিলাম, ঘুমের ভান ধরছে, আব্বা মারছে এই জন্য ঘুম আসে না। যখন ঘুম আসতেছে না, রাত্রে শুয়ে আছি ঠিক, আব্বা মনে করছে আমি ঘুমাই গেছি, মাথার মধ্যে হাতায় দিয়ে বলতেছে, বাজান কিল্লিগা দুষ্টামি করে মাইরটা খাইলি, তোরা আমার বড় কঠিন কষ্টের সন্তান, তোরা আমার বড় কষ্টের সন্তান, আদরের সন্তান। যেই মা বাপ এত কষ্ট করে সন্তান লালন পালন করে, সেই মা বাপকে যদি আপনি কষ্ট দেন। সেদিন টাঙ্গাইলে গেছি মাহফিলে, বাপকে জোর করে ধরে হুন্ডা কিনিয়েছে। প্রথম দিন হুন্ডা নিয়ে বের হয়েছে, বের হতে দেরি হয়েছে, অ্যাক্সিডেন্ট হতে দেরি হয় নাই। বাপ এখন পাগলের মতো হয়ে গেছে, হুজুর আমি তো বদদোয়া দেইনি, আল্লাহ কেন রাগ হয়ে গেলেন, কেন আমার ছেলেরে নিয়ে গেলেন? মা বাবার বদদোয়া দেওয়া লাগে না, মা বাপ কষ্ট পেলে যিনি রাগান্বিত হয়ে যান তিনি কে? এই 2-3 দিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে ফেসবুকে, আপনারা দেখছেন মনে হয়। গর্ত করে ওই গর্তের ভিতরে মাকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে, ভয় দেখাচ্ছে মা। দেখছেন না আপনারা? আহা, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ জেনারেটর আছে ইনশাআল্লাহ। আর জেনারেটর যদি নাও থাকে, এখন তো মানে পুরা মাহফিলের সিজন না, এখন এটা রমজান মাস। আমরা যদি মাহফিলের সিজন হইতো তাইলে এত লাউডলি কথা বলতে পারতাম না।
শেষ পর্যন্ত যিনি আছেন, আপনার আওয়াজ শুনতেছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জেনারেটর চলে আসবে। ও এদিকে শোনা যাচ্ছে না? না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শোনা যাবে, ইনশাআল্লাহ জেনারেটর চলে আসবে ইনশাআল্লাহ, এখনই চলে আসবে ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম ওই যে দৃশ্যটা আমরা দেখেছি ফেসবুক সহ সব জায়গায়, এটা ভাইরাল, অনেকে আমরা দেখছি। একটাবার চিন্তা করে দেখেন তো, এই যে মাকে সন্তান ফেলে দিচ্ছে একটা গর্ত করে, মা সন্তানের হাতে পায়ে ধরতেছে, আমারে ফেলে দিস না। এরকম কত মা আছে সন্তান ফেলে রেখে দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করিয়েছে, মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। একটু চিন্তা করেন, এই যে বৃদ্ধাশ্রমে রাখলেন অথবা আপনি একটা গর্ত করে ফেলে দিচ্ছেন, গোয়াল ঘরে মারে রাখছে, বাপেরে রাখছে, আপনার এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কিভাবে আপনার দিকে তাকাবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, কিছু লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এর মধ্যে ওই লোকটা শামিল থাকবে, আকুন বিওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? মায়ের কাছ থেকে সাক্ষাৎকার নিলে মা সন্তানের কখনো অমঙ্গল চায় না, কিন্তু মনে মনে মা ভাবে এই ছোট্ট পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছি, এত বড় ঘর, এত বড় ঘর হয়েছে, সন্তান বাড়ি বানিয়েছে, এই ঘরের ভিতরে মায়ের জায়গা হয় নাই, সবার জায়গা হয়, মায়ের জায়গা হয় না। ছোট্ট পেটের ভিতরে মা আপনাকে ঠিকই জায়গা দিয়েছে, এই কথা যে সন্তান মনে রাখবে, মা বাবার কাছ থেকে দোয়া নিবে, এমন সন্তানদেরকে যিনি মাফ করে কবুল করে নেবেন, তিনি কে? এক নাম্বার বলছিলাম মুশরিকদেরকে আল্লাহ মাফ করবে না। দুই নাম্বার বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে মাফ করবে না যারা হিংসুক, তাদেরকে মাফ করবে না। তিন নম্বরে বলেছি পিতা মাতার যারা অবাধ্যাচরণ করবে, এই রমজানেও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবে। চার নম্বরে মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম, মেরেচুয়েনা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, এগুলোর সঙ্গে যারা জড়িয়ে থাকবে, এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না, তিনি কে? পাঁচ নম্বরে মাফ করবেন না, এই রমজানেও ক্ষমা পাবে না,
যেই লোকটা জুলুম করবে, জালেম হবে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার জালেমদের সঙ্গে যায়েন না, ঠেস দিয়ে দাঁড়ায়েন না। ঠেস দিয়ে দাঁড়ানো বুঝেন? এটাকে আপনাদের বলমারির ভাষায় কি বলে? হেলান দিয়ে দাঁড়ানো। এই শব্দ কোরআনে একবার আসছে, দ্বিতীয়বার আল্লাহ আর রিপিট করেন নাই। ওয়ালা তারকানু মানে হেলান দিয়ে দাঁড়ায়েন না, জালেমের খুঁটি হয়ে যায়েন না, সহযোগী হয়েন না। জালেমদেরকে যদি সহযোগিতা করেন, জাহান্নামের আগুন যিনি আপনার জন্য রেখে দিয়েছেন তিনি কে? এতটা বছর ধরে আমরা শুধু জুলুম দেখছি, জুলুম দেখছি, জুলুম দেখছি। ঠিক তো বলছেন একজনে? এখন নতুন করে যদি আপনিও চিন্তা করেন আমিও জুলুম করি, তাহলে আপনিও যদি জুলুম করা শুরু করেন, আগুন আপনার জন্য রেডি হয়ে আছে। ঠিক না? এটা আমার কথা না, সূরা হুদের 103 নম্বর আয়াতে কারিমা। এই সূরা হুদটা পুরাটা পড়া দেখেন। এই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার পরে নবীজির চুল পেকে গেছে ভয় আর আতঙ্কের কারণে। যে আয়াতে কারিমা মাত্র বললাম, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, নবীজির চুল পেকে গেছে। যাহারে জালেমদের জন্য যদি এত ভয়াবহ আযাব থাকে, তাহলে কি পরিমাণ লোক বেঁচে যাবে আল্লাহর কাছে। একটা থাপ্পড় যদি অন্যায়ভাবে দিয়ে থাকেন, উহুদ পরিমাণ থাপ্পড় আপনার জন্য আছে। আপনাকে যিনি পাই টু পাই হিসাব বুঝায় দিবেন তিনি কে? ভাইয়ের হক মেরে দিয়েছে, এরকম লোক আছে না নাই? আপনি যদি শহীদ হয়েও মারা যান, আল্লাহ বলবে তুমি শহীদ ঠিক আছে, তোমার সাথে আমার খায় খাতি সব ঠিক আছে, মাগার তুমি ভাইয়ের হকটা দেও নাই, এটার বোঝাপড়াটা তুমি করো। ঠিক কি? এখন সবাই বলবেন না? শহীদরা আল্লাহ বলবে এবার এটার বোঝাপড়া করেন। ওইখানে বোঝাপড়া করবেন কেমনে? টাকা নাই, পয়সা নেই, নেকি দিয়া। তখন আপনার ভাই দুনিয়ার ভিতরে আপনি একটু ছাড় দেন নাই সম্পদের, আর ওইখানে ছাড় দিবে। তখন আল্লাহ কইব যে ঠিক আছে, অসুবিধা, অল্প স্বল্প নিয়ে একটু, যেহেতু শহীদ হয়েছে কিছু একটা করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সেদিন যদি আপনার ভাই আপনাকে মাফ না করে এক কদম, আপনি এইটার জবাব না দিয়ে সামনে যেতে পারবেন না। বোনের হক ঠকায় দিয়েছেন হাজী সাহেব, আপনি প্রথম কাতারে নামাজ পড়লেন, যদি আপনি হক দিয়ে না থাকেন, আল্লাহর আদালতে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? কি নিয়ে কবরে যাবেন একটু হিসাব করেন।